হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েদারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখন বেশ সকাল। আর শুধু সকাল বলে না, রোদ উঠতেই পারতো, কিন্তু আজকে রোদও ওঠেনি। এখন এই 7:30 মতন বাজে ঘড়ি, আর বেশ জোরে এখন হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছেন। তো আমি এখনই মোটামুটি সব কিছু কেচে ফেলেছি, আমার সকালে যা কাচার থাকে। আর আমি কিন্তু পাপোশটা না প্রত্যেক মাস কদিন ছাড়া 10 দিন ছাড়াই কেচে ফেলি। তো অ্যাকচুয়ালি অনেকেই ভাবতে পারে যে পাপোশ আবার কাচার কী আছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আমার খরচের মনটা বিল গেটস আম্বানির মতন, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ওদের মতন নয়। তাই যাই হোক, তো ওইদিকে আমি সমস্ত সকালের কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি, জামা কাপড় তো দেখলেনই মেলে ফেলেছি। আর তারপর ভাবলাম না, চলো পুজোটা করে ফেলা যাক। তো আজকে যেহেতু সোমবার, তো একটু আমার পুজো করতে সময় লাগে বই কি। আর বাবুই যেদিন থেকে স্কুল যাওয়া আপাতত বন্ধ করেছে, সেদিন থেকে তোমার সব ফুল আমাকে রাতের বেলায় এনে দেয়। তো ওপর থেকে আমি ফুল পুজো টুজো করে কমপ্লিট করে নেমেছি, এখনও রোদ ওঠেনি আকাশে। তো তারপর আমি নিচে একটু ধূপ দিয়ে দিলাম। আর বাবুই উঠতে এখন ঢের দেরি। তো দেখি আস্তে আস্তে একটু চাফাগুলো করবো। আর তারপরে কী রান্না করা যায়। আজকে যেহেতু ওয়েদারটা একটু এরকম বেশ খুবই হয়ে আছে, কি বলবো, মেঘলা হয়ে আছে। তো আমি মনে মনে না সকাল থেকে ভেবেই রেখেছি খিচুড়ি বানাবো। আর খিচুড়ি খেতে তো আমি এক্সপার্ট। তো প্রথমে সকালবেলায় উঠে আমি কাজকর্ম করে, তো চলো রান্নাঘরে এসে প্রথমেই চা বসিয়ে দিলাম। আর চা বলতে আমি খাবো কফি, তমালের জন্য চা, আর মায়ের জন্য দুধ চা। তো এবার এক এক করে সব কাজগুলো করে ফেলি। আর আমার জন্য আমি জলটা তো ঢেলেই নিলাম। আর এবার আমি তমালের জন্য চাটা বসিয়ে দিচ্ছি। আর আমার মাকে না ডক্টর বলেছেন চিনি খাবে না, কিন্তু দুঃখের বিষয় আমার মা বেচারা রচা একেবারেই খেতে পছন্দ করেন না। আমার দিদিমাও ছিলেন, জানেন তো, রচা খেতে একেবারে পছন্দ করতো না। আর ঠাম্মি চাফা কিছু খাই না। তো যাই হোক, এদিকে আমি দুধ চাটা বসিয়ে দিলাম মায়ের জন্য। আর তারপরে দিদি দুজনে মিলে, তমালকে দিয়ে দিয়েছি আমি, আর আমি আর মা এদিকে দুজনে মিলে বসে বসে চাটা ডাইনিং টেবিলেই খেয়ে নিচ্ছি। আমি এখন যে চোখটা আমার নিচের দিকে আছে, আমি ফোনে একটা প্রোগ্রাম দেখছি, আমার জাস্ট অসহ্য লাগে এগুলো দেখলে। আর মা বলছে না না না, এগুলো সত্যি সত্যি হয়। বলছি মা কী যে বলো না তুমি, যা তা বলে উঠেই পড়লাম আমি। তো এরপরে আমি সোজা উঠে এসে আগে মুগের ডালটা একটুখানি শুকনো খোলায় ভেজে নেব। আর তারপরে আমি সেই জন্য ফার্স্টে আমি মুগের ডালটাকে ঢেলে নিলাম। ব্রেকফাস্টের জন্য আমি এখনও জোগাড় করিনি, তো ভাবলাম ব্রেকফাস্ট আজকে কিছুই করবো না, ভালো লাগছে না। তো ব্রেকফাস্ট আজকে আলু সিদ্ধ আর মুড়ি। আলুটা একটুখানি ওই সুন্দর করে তেল লঙ্কা করে পেঁয়াজ দিয়ে ভাজবো, ভাজবো। আর তারপর সেটা সুন্দর করে তেল দিয়ে ভালো করে মেখে মুড়িটা খাবো ঝাল ঝাল করে। তো যে ভাবাতেই কাজ। তো আমি প্রথমে লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, আর তারপর পেঁয়াজগুলো না আমি ভুলে গিয়েছিলাম পেঁয়াজ কাটা কথা, তাই যাতা করে একটুখানি কোনো রকমে পেঁয়াজগুলো কেটে নিলাম। আর তারপর সেটা সুন্দর করে মুড়ির মধ্যে দিয়ে আর খেয়ে নেবো। বাবুই খুব ভালোবাসে, অ্যাকচুয়ালি আমরা সবাই ভালোবাসি, তমাল ছাড়া। তমাল কিছুই ভালোবাসে না খেতে, নর্মাল রেগুলারে যা খাওয়া থাকে স্বাভাবিকভাবে ওর সেগুলোই পছন্দ, এক্সট্রাঅর্ডিনারি ওর কিছুই পছন্দ না। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আমি। আর তারপরে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিলো, ডালটা আমি ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ পুরো সেদ্ধ হয়নি, হাফের থেকে একটু কম ডাল হয়েছে। তো আমি ভাতটা দিয়ে দিলাম আর আলুটাও তুলে দিয়েছিলাম এই ফাঁকে। আর এগুলো একটু সেদ্ধ হয়ে এলে আমি মুসুরির ডালটা দিয়ে দেবো। তো এই ফাঁকে গোবিন্দদা দুধ দিতে চলে এসছে। আর আজকে বাবুই ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে ও একটুখানি বিছানা গোছাচ্ছে। তো বললো মামা আপনি একটু দুধটা নিয়ে নিন। তো দুধটা আমি নিয়ে চলে এলাম। আর কপিগুলো না ভালো আনেনি তমালও জানে কপিগুলো ভালো না। আর যদি তমাল জানতো কপিগুলো ভালো আর কোনোভাবে কিছু গণ্ডগোল হতো, তাহলে আমাকে একদম হা 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 করে উঠতো। তো যাই হোক, কপিগুলো কেমনই জানে, ভগবান জানে ভালো করে সিদ্ধ হবে কিনা। তো এদিকে আমি কপিগুলো ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, ওটা হালকা হালকা করে ফুটতে থাকুক। আর এদিকে আমি খিচুড়ির জন্যই মশলার প্রিপারেশনটা করে নিই। তো আমি কড়ার মধ্যে একটু বেশি করে তেল দিয়েছি, জিরে আর ফোড়নের জিরে দেবো, তেজপাতা, আর হচ্ছে গিয়ে আমি একটু গোটা গরম মশলা দেবো। আজকে তো আমিষ খিচুড়ি করবো, গোবিন্দভোগ চালের নয়। আর সেই জন্য আমি একটু একটু করে সমস্ত পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিগুলো সব এক এক করে দিয়ে দিই, একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি অনেকবার শেয়ার করেছি। আর টমেটো এরপরে দিয়ে দেবো। আর টমেটোটা সুন্দর করে নরম হয়ে গলে গলে গেলে, তো এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, তাই জন্য একটু তাড়াতাড়ি গলতে সাহায্য হবে। আমি ওটা ওইদিকে ট্রান্সফার করে দিয়েছি, ওটা টমেটোটা দিয়ে চাপাতি ওইদিকে দিয়ে দিয়েছি, ওইদিকের গ্যাসে। আর এদিকে আমি একটু 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, আর একটুখানি আমি পালং শাকটা বসিয়ে দিলাম। আর ওদিকে টমেটো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তো ওটা দিয়ে ভালো করে নেড়ে, আর মশলার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু চিনি, লবণ, এইগুলোই সব দেওয়ার। জিরেটা না আমি খিচুড়িতে দেওয়া খুব একটা পছন্দ নয় আমার,
জিরে স্মেল আমার খুব একটা যে ভালো লাগে সব রান্নাতে তা কিন্তু নয়, তাই জন্য আমি জিরেটা একটু অ্যাভয়েডই করবো। আর ইভেন ধনেটাও আমি দিতে চাই না, আমার ভালো লাগে না। তো এদিকে ভালো করে মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাক, আর এদিকে শাকের আনাজটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। ওটাও আস্তে আস্তে একটুখানি নরম হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, এতে আমি আবার একটুখানি জিরে দেবই, বা জিরে না দিলে আমার মনে হয় স্বাদ হয়নি। আর তার মধ্যে তো আমার বড়ি আনতে ভুলে গেছে, তো বড়ি ছাড়াই হবে যে পালং শাক, কি আর করা যাবে। ভাবছি না ঘরেই বড়ি দিয়ে দেবো, কেমন করে বড়ি দেয় খুব একটা ভালো জানি না, তবে ভাবছি দেবো। তো এই মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পালং শাকটা তুলে দিলাম। তো পালং শাকটা কারণ ডিপ সবুজ টাইপের বাবা, এবার আমি চাপা দিয়ে দিই। তো এটা আপাতত তো ডেফিনেটলি নরম হয়ে যাবে, একেবারেই নরম হয়ে যাবে, মনে হবে যেন এইটুকুনি শাক ছিল। তো যাই হোক, এদিকে আমি মশলাটা যে কষিয়ে নিয়েছিলাম, তেল ছেড়ে দিয়েছিল, তো সেই মশলাটা আমি পুরো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার খিচুড়িটা সুন্দর করে আস্তে আস্তে করে নেড়ে, মানে গ্যাসটা মানে একদমই আস্তে দেওয়া আছে, আর বেশি জল দিলে লাল লাল হয়ে যাবে, ভালো লাগবে না। তো এর মধ্যে আমি একটু বেশি করে ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি গ্যাসটা বন্ধই করে দেবো। ও হ্যাঁ, আমি এর মধ্যে খিচুড়িতে মটরশুঁটিও দিয়েছিলাম। তো আমি ঘি গরম মশলা ওই যে গ্যাসটা বন্ধ করে দিলাম, আর গরম মশলাটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। খিচুড়ি আমার অল টাইম ফেভারিট। বলি না আমি, রাস্তায় যদি কবি মানে ঠাকুরের পুজোর যে খিচুড়ি হয়, সে আমি যে কোনো অবস্থায় রাস্তায় দেখলে খেয়ে তারপর সেখান থেকে যাই। আর এই তো আমার ছোটো ছোটো আলু নিয়েছিল, গুঁড়ি আলু, সেই আলুগুলো দিয়ে সুন্দর করে ভাজা করে নিলাম। অনেক দিন খাইনি, আমার না বিউলির ডাল দিয়ে মুগের ডাল দিয়ে খুব ভালো লাগে আলু ভাজা খেতে। স্বাদটাও হয়ে গিয়েছিল, তাই শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। সমস্ত রান্না কমপ্লিট, বাবুই তখনও পড়ছিল, আর ঘরদোরটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। মোটামুটি কেন, গোছানো আমার কমপ্লিট। আর এই ফ্রেগরেন্স মোমগুলো তো আমি জ্বালবই, আর ঘরটা ভীষণ সুন্দর একটা গন্ধ থাকে, এ ব্যাপারে আমি নিশ্চিত। বেশ খানিকক্ষণ জ্বলার পর ঘরটা ভারী ভালো লাগে গন্ধে। তো আমার রান্না কমপ্লিট, রান্না আপনাদেরকে শেয়ার করি। পালং শাক, খিচুড়ি, আর হচ্ছে গিয়ে ছোটো ছোটো আলু ভাজা, মানে গুঁড়ি আলু ভাজা। তো এই যে দেখছেন মোমগুলো জ্বলছে, আমার এই স্মেলটা যতক্ষণ জ্বলবে, নিভিয়ে দেওয়ার পর আরও সুন্দর স্মেল যায়। রান্নাঘর গোছানো আমার কমপ্লিট, আর বড় ঘরও গোছানো কমপ্লিট। বড় ঘরটা বাবুই আজকে গুছিয়েছে, আর তমাল তো এমনি গুছিয়ে দিয়ে যায়। তো টোটাল রান্না কাজ সমস্ত কমপ্লিট। বাবুইকে খেতে দিয়ে দিয়েছিলাম, তমালেরও খাওয়া হয়ে গেছে। আর আজকে আমার না একটু খেতে লেট হয়েছে, তাই আজকে আমি সবার পরে খেতে বসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজ আমি বিকালবেলা একটু বেরিয়েছিলাম, কোথাও না, এমন কিছু দূরে না, আমি একটু পার্লারে যাব। যিনি পার্লারের মালকিন তিনি আমার বন্ধু, তো ওর সাথে একটু আড্ডা মারবো, একটু গল্প করব। আর এই যে ঢং দেখিয়ে দিয়ে কয়েকটা ছবি না তুললে কখনো হয়। এই যে পার্লারে এসে বড় আয়নায় ছবি তুলতে তো বেশ মজা লাগে। আর ওটা আমাদের ঝুম্পা রানী, ওর হাতের কাজও খুব সুন্দর। অ্যাকচুয়ালি এদের ব্যবহার আচার খুব ভালো। এটা সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে, একদম সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে, আপনারা কিন্তু চাইলে আসতেই পারেন। টুম্পাস পার্লার আর ক্রিয়েশন এরম টাইপের কিছু একটা। তো পার্লারে আমি একটু এসেছিলাম আইব্রো করতে। সো আইব্রো ফ্রাইব্রো করা পরের কথা, আমি আগে এসে খেতে বসে গেছি। ওকে বলেছিলাম তুই আমাকে একটু ফুচকা খাওয়াস আজকে, তো বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো। তো আমাকে যে ফুচকা খাইয়েছে। আর এই যে হচ্ছে আমাদের পার্লারের মালকিন, ও খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ও যে আমি ওর ভিডিও নিচ্ছিলাম, ও নিতে রাজি নয়, তাই আমি হেসেই খুন হয়ে যাচ্ছিলাম ওর কাণ্ড দেখে। তো এরপরে পার্লার থেকে বেরিয়ে না, সামনেই আমাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। তো ভাবলাম চল একটুখানি দেখা করে আসা যাক। তো এই বলে আমি একটু ঢুকেছিলাম মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরটাও ভীষণ সুন্দর। কোনো এককালে এখানে বোধহয় বলি হতো, সেটা আমার জানার বহুদূর। তো যাই হোক, এখানে একটা ছিল রাধা মাধবের মন্দির, সেটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। খুবই ভালো লাগে এগুলো দেখতে। যাই হোক, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য মন থেকেই থ্যাংক ইউ সো মাচ।